নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো আলু দিয়ে হেলেঞ্চা শাক ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব, সাথে কিন্তু শাকটাও টুকরো করে সিদ্ধ করে নেব। তারপরে কিভাবে এই শাকটা আমি ভাজবো আলু দিয়ে, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। হেলেঞ্চা শাকটা ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু, ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ভীষণ হেলদি একটা আজকে রেসিপি দেখাচ্ছি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, যেহেতু গরম, এই গরমের জন্যই বিশেষ করে আমি এটা দেখাচ্ছি রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম গরমে এরকম একটা রেসিপি আপনারা বানিয়ে বাড়িতে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। গরমের সময় পিঠো টক এটা খেতেই ভালো লাগে। আলুটা একটু সুন্দরভাবে ভেজে নেবো, তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আলুটা ভাজার মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা এখানে এই যে থানকুনি পাতা, আমি ডানটি সমেত নিয়েছি। এক আটি মতো থানকুনি পাতা দিয়ে আলুটা নেড়ে ফেলে নেবো। তারপরে কিন্তু সিদ্ধ করে রাখা হেলেঞ্চাটা দেবো এর মধ্যে। হেলেঞ্চা শাকটা দুটোই কিন্তু ভীষণ উপকারী, এই থানকুনি পাতা আর হেলেঞ্চা শাক। আলুটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, পুরো লাল লাল করিনি, খুব সামান্য পরিমাণে একটু সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা হেলেঞ্চা শাক। আমি এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, শুধু সিদ্ধ করে নিয়েছি জল দিয়ে। দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পাকা রেখে, বেশি ঝাল দিলাম না, যেহেতু তিতো, বেশি ঝাল দিলে আরও বেশি তিতো লাগবে। এখন সুন্দরভাবে একটু সময় নিয়ে হালকা আঁচে ভেজে নেব, যেহেতু আলু আছে, নাহলে শক্ত থাকবে, হাই আছে ভাজতে কিন্তু আলুটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কিন্তু সিদ্ধ হবে না। সেই কারণে হালকা আঁচে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে শাকটা। হেলেঞ্চা শাকটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। আর তিতো জিনিস কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে, তাহলে ভালো লাগে। আর যদি ভাত ঠান্ডা হয়ে যায়, তিতের ভাতটা বেশি লাগে। নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।